আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ 29শে এপ্রিল, রোজ সোমবার। তো অফিস ছুটির পর বের হলাম। এখন বাজে সন্ধ্যা 6টা 15। তো এখন যাচ্ছি অনন্যায়। তো অনন্যায় যাওয়ার পর দেখি যে কখন টিপ পাই। তো আপনারা সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আর হ্যাঁ, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। অনন্যা এসে আমি ঠিক 20 মিনিটের মতো বসেছিলাম। কোনো যাত্রী আসতেছিল না। যাত্রী আসতেছিল মানে ভাড়া বনতেছিল না। তারপর একটা যাত্রী আসলো। এই যাত্রী যাবে গুলশান পুলিশ প্লাজার পাশে, তো একটা রেস্টুরেন্টে। তো ওনার থেকে ভাড়া চাইলাম 150 টাকা, কিন্তু উনি আমাকে 150 টাকা দেবে না, উনি আমাকে 130 টাকা দেবে। তো আমি 130 টাকা নিয়েই ওনাকে নিয়ে রওনা হলাম গুলশান পুলিশ প্লাজার পাশে একটা রেস্টুরেন্টে। তো সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। এই বাইকটিকে নিয়ে আমি গুলশান 2 গুলশান 1 হয়ে সোজা চলে আসি পুলিশ প্লাজার পাশের রোডে। আর উনি আস্তে আস্তে রাস্তায় আমাকে বলছে যে উনি আবার ওইখানেই যাবে যেখান থেকে নিয়ে আসছি। তো এক হিসাবে আমার জন্য ভালোই হয়েছে। তো উনি বলছে যে ভাইয়া, বড়জোর আমার পাশ থেকে 7 মিনিট লাগবে, আপনি ওয়েট করেন। তাই আমি বললাম ঠিক আছে ভাইয়া, যান, আমি এখানে বসলাম। আর হ্যাঁ, অনন্যা থেকে এই গুলশানের দূরত্ব হলো 4.5 কিলো রাস্তা। আর এই 4.5 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 20 মিনিটের মতো। তো এখন দেখি ভাইয়া কখন বের হয়। ঘড়ির কাঁটা ধরে ঠিক দেখতে দেখতে 7 থেকে 8 মিনিটের ভিতরে ভাইয়াটা আবার চলে আসে। যাক, আলহামদুলিল্লাহ, আমারও ভালো হয়েছে, কারণ আমার আসা যাওয়া টিপ হয়ে গেছে। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছে আবার যেখান থেকে নিয়ে আসছিলাম সেখানে। তার মানে 4.5 কিলো রাস্তা আসলাম আর এখন 4.5 কিলো রাস্তা যাব। এই ভাইয়াটাকে নিয়ে ঠিক গুলশান 1-2 হয়ে আবার চলে আসি অনন্যার সামনে। ঠিক এখান থেকে আমি ওনাকে নিয়ে রওনা দিয়েছিলাম 6টা 40-এ, আর এখন বাজে 7টা 40। প্রায় 1 ঘন্টা। আর 1 ঘন্টা গাড়ি চালাইছি আমি 4.5 আর 4.5, মানে 9 কিলোমিটার গাড়ি চালাইছি। আর 9 কিলোমিটার গাড়ি চালায় ভাইয়া আমাকে ভাড়া দিছে 260 টাকা। ভাড়া দেওয়ার কথা ছিল, কিন্তু ভাইয়া আমাকে ভাড়া দিছে 280 টাকা। তার মানে যাওয়া আসা 140 140, 280 টাকা করে দিছে। এখন পার কিলো কত হয়েছে আপনারা হিসাব করেন। আর এই যে এই ছেলেটাকে দেখতেছেন, অনন্য মার্কেটে জব করে, দুষ্টু প্রকৃতির একটা ছেলে। ওই যাত্রীকে নামায়া আমি অনন্যা আবারও ঠিক 30 মিনিট মতো বসেছিলাম। তারপর কোনো যাত্রী পাইতেছিলাম না। তারপর একটা যাত্রী আসলো। এই যাত্রী যাবে গুলশান রিং রোডের পাশে। তো যাত্রী থেকে ভাড়া চাইলাম 150 টাকা, কিন্তু যাত্রী আমাকে 100 টাকার উপরে দেবে না। তো কিছু করার নাই, যেহেতু 30 মিনিট বসেছিলাম, তো ওনাকে নিয়েই যাচ্ছি 100 টাকা রিং রোডের পাশে। অনন্যা থেকে গুলশান রিং রোডের দূরত্ব হলো 4.5 কিলো রাস্তা। আর 4.5 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 20 মিনিটের মতো। পার কিলো আমার 20 টাকার একটু উপরে পড়ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, বসে থাকার থেকে অনেক বেটার হয়েছে যে ওনাকে নিয়ে আমি চলে আসছি 20 মিনিটে 100 টাকা। আলহামদুলিল্লাহ, ওই যাত্রীকে নামানোর পরে আমি চলে আসি গুদারাঘাট। গুদারাঘাট আসার সাথে সাথে 2 থেকে 3 মিনিট পর একটা যাত্রী আসে। আর এই যাত্রী যাবে ধানমন্ডি ইবনে সিনা হসপিটালের সামনে। তো যাত্রী থেকে ভাড়া চাইলাম 230 টাকা। যাত্রী আমাকে 200 টাকা অফার করলো। তো 200 টাকা নিয়ে এখন যাচ্ছি আমি ধানমন্ডি ইবনে সিনায়। এই যাত্রীকে নিয়ে মহাখালী হয়ে বিজয় সরণি হয়ে সোজা চলে আসি ধানমন্ডির 27 দিয়ে ইবনে সিনার সামনে।
আর গুলশান থেকে ইবনে সিনার দূরত্ব হলো 7.5 কিলো রাস্তা। আর এই 7.5 কিলো রাস্তা আসতে আমি ভাড়া পাইলাম 200 টাকা। তো প্রায় আমার এখানে 22 থেকে 23 টাকা মতো পড়তেছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আসার সময় মহাখালী থেকে 150 টাকার তেল নিছি। আর এই 150 টাকা ভাইয়া দিছিল, কারণ আমার কাছে ভাঙতি ছিল না, ভাইয়ার টাকাটা ভাঙতি করাইছে। তো 150 আর 50 এ হলো 200। ওই যাত্রীকে নামানোর পরে আমি রাস্তায় ইউটার্ন নিয়ে শঙ্কর মোড়ে ঠিক 7 থেকে 8 মিনিট দাঁড়ায় থাকি। তারপর একটা যাত্রী আসে, আর এই যাত্রী যাবে শ্যামলী। তো যাত্রী থেকে ভাড়া চাইলাম 130 টাকা, কিন্তু যাত্রী 130 টাকা দেবে না, যাত্রী আমাকে 100 টাকা দেবে। তো যেহেতু এই শ্যামলীটা মিরপুরের দিকে মুভ করছে, তো আমি ওনাকে নিয়ে যাচ্ছি এখন শ্যামলীর দিকে, কারণ উদ্দেশ্য আমার মিরপুরে। ধানমন্ডি শঙ্কর থেকে শ্যামলীর দূরত্ব হলো মাত্র 3 কিলো রাস্তা। আর এই 3 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 12 থেকে 13 মিনিট। পার কিলো এখানে আমার 33 টাকার মতো পড়ছে। যাক, আলহামদুলিল্লাহ। শ্যামলী ওই যাত্রীকে নামায়া আমি প্রায় ওখানে 15 থেকে 20 মিনিট বসেছিলাম, কোনো যাত্রী আসতেছিল না। আর কোনো যাত্রী আসবে বলে মনে হয় না, কারণ বাস মানে মিরপুরে যত বাস আছে সব বাসগুলি খালি যেতেছে। তো আমি আর বসে না থেকে এখন মিরপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমি অফিস থেকে বের হয়েছিলাম 6টা 15-তে, আর এখন প্রায় 10টা বাজতে প্রায় 3-4 মিনিট বাকি, মানে 10টা। তো এই 4 ঘন্টার মতো আমি রোডে থেকে আজকে কত টাকা ইনকাম করলাম। প্রায় এখানে আমি 4 ঘন্টার মতো গাড়ি চালাইছি, প্রায় আমি 26 থেকে 27 কিলোমিটার মতো। আর 26 থেকে 27 কিলোমিটার মতো গাড়ি চালায় আজকের ইনকাম হয়েছে আমার 680 টাকা। তো 680 টাকাতে যদি তেলের টাকা বাদ দেন, তাহলে আজকে আমার 100 টাকারও তেল ফুরায় নাই। ধরেন আমি 100 টাকার তেল বাদ দিলাম, তাহলেও আমার 580 টাকা থাকতেছে। তো যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। তো ভাই, ভিডিওটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।